আর নবী আছে রে, ওই যে গর্তের ভিতরে পড়ে আছে, দৌড়াইয়া চলে গেছে নবী আমার। তার উপরে মশা মাছি পর্যন্ত পড়া হারাম। ও নবী গো, বেঈমানের দল আপনার কেমনে মারলো বলেন? বেঈমানের দল আপনার দাঁত গুলাকে কেমনে ফেলাইয়া দিল বলেন? আরে বেঈমানের দল আমার মায়ার নবীরে মাথার মধ্যে আংটা ঢুকাইয়া দিছে, যার উপরে মশাও পড়ে না, মাছিও পড়ে না বাবা। ওই মায়ার নবীরে আংটা ঢুকাইয়া, ওরে ওই মায়ার নবী আমারে তোমারে কেমন ভালোবাসে বাবা। একটু চেষ্টা করে দেখো, মায়ার নবীর মোহাব্বতে যদি চোখ দিয়ে একটু পানি পড়ে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। মায়ার নবী বলে, আল্লাহর ভয়ে যার চোখের পানি পড়বে, মায়ার নবীর মোহাব্বতে যার চোখ দিয়ে একটু পানি বের হবে, তার উপর থেকে জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার বলেন। এ বাবা, হযরতে আলী দৌড়ায় গেছে মায়ার নবী আবার। হযরতে আলীর চোখে পানি, ডাক দিয়া বলে, নবী গো, ও নবী আমার, আপনার চোখে পানি আপনার মাথার ভিতরে আংটা ঢুকাইয়া দিল। মায়ার নবীকে আমরা সহ্য করতে পারি না। মায়ার নবীর এই অবস্থা দেখে বেঈমানের দল যে মারছে কান্না শুরু করে দিছে। সাহাবায়ে কেরামের কলিজায় মানে না, যার জীবন থেকেও বেশি ভালোবাসে তারা আইবানের বেঈমানের দল মেরে লোহার আংটা মাথার ভিতরে ঢুকাইয়া দিছে। মায়ার নবীর এই অবস্থা দেখা সাহাবায়ে কেরাম নবীর মাথার ভিতর থেকে আংটাটা টান মারছে বাবা। আংটাটা যখন টান মারতে যায়, এমন ভাবে আংটাটা ঢুকছে, আহারে মাথার ভিতর থেকে বের তো হয় না, আর দুইটা দাঁত বইরা গেছে। মায়ার নবী কষ্টে যন্ত্রণায় সহ্য করতে পারতেছে না, চোখ দিয়া পানি পড়ে। সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেল। মায়ার নবী আপনার এত কষ্ট সহ্য হয় না, তাই বেঈমানের দল আপনাকে এমন ভাবে মারলো। মায়ার নবী আমার, আপনার কষ্ট আমরা সহ্য করতে পারি না। এই বাবা, যখন রক্তগুলা ট্রেন এখান থেকে পড়তেছে, সাহাবায়ে কেরাম রক্তগুলাকে চাইটা চাইটা খায়। আল্লাহু আকবার। মায়ার নবী ডাক দিয়া বলে, এই সাহাবী, রক্ত তো খাইতেছস না, জাহান্নামের আগুন তোর উপর থেকে হারাম করে দিলি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, ওই নবী আমার জন্য তোমার জন্য কত কষ্ট করছে রে বাবা। এই নবী ধৈর্য শিখায়া দিতেছে। হযরতে ওমর ডাক দিয়া কয়, রে বেদুইন শুন, মায়ার নবী আমারে কেন দিতে বলছে জানোস? আমি তোর উপরে কেন রাগ হইলাম? রাগ হয়ে এক মন খেজুর আমি এই জন্য রাগ হওয়ার কারণে বানাইয়া দিতে বলছে। ওই বেঈমান চোখ দিয়া পানি ছেড়ে দিছে। আমি কেমন নবীরে গালি দিলাম রে, আমি উল্টা গালি দিলাম। 2 দিন 3 দিন পরে দেওয়ার কথা, আমি আরো আগে এসে চাইলাম, বকাবাজিও করলাম, কিছু তো বললই না, বরং একজন রাগ হইল, তার কারণে 1 মন খেজুর জরিমানা করে ফেলাইল। আল্লাহু আকবার। না না, বেদুইন চিন্তা করলো, আমি কেমন মানুষকে কষ্ট দিলাম। আমি পরীক্ষা করতেছিলাম মায়ার নবী আসলেই কি নবী কিনা। এরপরে যখন খেজুরটা নিয়া হযরতে ওমরকে ডাক দিয়া বলে, ওমর আমারে নিয়ে চলো ওই নবীর কাছে। নবীর কাছে যায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে কালেমা পড়াইয়া দেন, মুসলমান বানাইয়া। আল্লাহু আকবার বলেন। একবার যে আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়, মায়ার নবী বলে, আমল নামায় আল্লাহ তাআলা
এমন সওয়াব দেয় যে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। এই যে সুবহানাল্লাহর আওয়াজ দিলেন, এ বাবা একবার সুবহানাল্লাহর যে আওয়াজ দেয়, মায়ার নবী বলে একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যারা বলেছেন, জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটা আল্লাহ সওয়াব দিয়া পরিপূর্ণ করে দিয়েছে। আবার অনেকে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, অনেকে সুবহানাল্লাহ বলছে না। এ বাবা সুবহানাল্লাহর আওয়াজ দিতে দেরি হয়, মায়ার নবী বলে জান্নাতের ভিতরে তার নামে একটা গাছ লাগায়া দেওয়া হয়। এমন গাছ লাগাই রে এই বাবা, ওই গাছের ছায়া যদি কেউ 100 বছর পর্যন্ত অতিক্রম করার চেষ্টা করে, দ্রুতগামী গাড়ি ঘোড়া বিমান যা কিছু নেয় না কেন 100 বছর পার হবে, কিন্তু গাছের ছায়া পার করা সম্ভব হবে না। ঠিক কিনা জোরে বলে সুবহানাল্লাহ বলেন। লাগছে আর একটা গাছ, আবার বলেন। এ মুসলমান ইমানদারের দল, যারা রাস্তায় রাস্তায় বাদামের মতো ঘুরে, আর যারা দোকানে বাদাম খায়, এরাও কি গাছ লাগাইতে পারতেছে? জোরে বলেন। শয়তান ডাক দিয়া কয় বাদা আবার জীবনে পাস না, না পাস, আজকে জনমের খাওয়া খায়ালা। ঠিক কিনা জোরে কর। শয়তান কয় ফুসকা খা, বাদাম খা, চটপটি খা। এই এলাকার কত পুরুষ আর কত মহিলা আসে সব গোল। ঠিক কিনা জোরে বলেন। কপাল পোড়া, দাওয়াতে গেলেও মরিচ পোড়া আসে না নাই। কপাল পোড়া দাওয়াতে গেছে 7 দিন পর্যন্ত ভালো কিছু খায় না, পেট ভরে খায় না, দাওয়াতে যাইয়া ইচ্ছা মতো খাবো যাতে আর 3 দিন পর্যন্ত না খাওয়ান লাগে, এমন খাওয়া খাইছে। দাওয়াতে গেছে যাই কি সব শেষ হয়ে গেছে। ওর দিছে মরিচ পোড়া দিয়ে ভাত। কি দিয়া জোরে বলেন। মরিচ পোড়া দিলা কেন? দাওয়াত খাইতে আসছি, দাঁত দাঁড়াই আছি, 3 দিন পর্যন্ত না খাই রয়েছি, এখন মরিচ পোড়া দিয়ে ভাত দিছ। ডাক দিয়া বলতেছে কে রে, তোর কপাল না বালা না, আগে যারা আইছিল সবাই পাইছে, তুই আইছো সেই সময় শেষ হয়েছে। ঠিক কিনা জোরে বলেন। এই কপাল পোড়া আছে না নাই জোরে বলেন। বাড়ি থেকে আসছে মাহফিল শুনবে, কিন্তু শয়তান ডাক দিয়া কয় না জান্নাতের বাগানে বসবি না, বসলেই গুনাহ মাফ হবে। ঠিক কিনা জোরে বলেন। আর শয়তান চায় না যে জান্নাতের বাগানে বইসা গুনাহ মাফ কইরা সে জান্নাতি হোক। শয়তান চায় এইটারে ভাগাই লইয়া জাহান্নামী বানাইতে। ঠিক কিনা? এই জন্যই তো রাস্তায় রাস্তায় ঘুরায় শয়তানে। ঠিক কিনা জোরে বলেন। ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা দিয়েছে বেষ্টনী দিয়ে। আল্লাহু আকবার বলেন। এই যে আশপাশে চারপাশে ফেরেশতারা বেষ্টনী দিয়ে ফেলাইছে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা যখন চলে যাবে, আল্লাহ জানে ফেরেশতারা যখন মাহফিল শেষ হবে, জানে যে ফেরেশতারা কোথায় গিয়েছিল, জানা সত্ত্বেও ডাক দেয়, ফেরেশতা কই গিয়েছিলে তোমরা? ডাক দিয়ে কয় আল্লাহ আপনার কিছু বান্দা আপনার নামের গুণগান শুনতেছিল, কোরআন হাদিসের আলোচনা শুনতেছিল। তখন আল্লাহ তাআলা বলে ফেরেশতা ওরা তো আমারে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, ওরা কিছুই দেখে নাই, তাহলে যদি দেখতো আমার জন্য পাগল হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। জীবনকে দুনিয়াকে ত্যাগ করে দিত। তো ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, ইশহাদু, ফেরেশতাকে আল্লাহ তাআলা বলে তোমরা সাক্ষী থাকো, আন্নী, নিশ্চয় আমি, কদ গফারতু লা, অবশ্যই যারা মাহফিল শুনছে, বাদামের মতো রাস্তায় রাস্তায় ঘুরে নাই, বাদামের দোকানে বসে নাই, আমি আল্লাহ তাদের সব কয়জনকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আসতে কইছে যদি কইতাম যে টাকা দিয়ে ঘর ভরে দিব, দেখতি না এমন জোরে সুবহানাল্লাহ বলতো, চান্দিনা খুইলা যাইতো গা নতুন বাজারে। ঠিক কিনা জোরে বলেন। এখন যে কইছি যে পরকালে আল্লাহ মাফ করে দিব, এই জন্য কোনো ই নাই, মানে সুবহানাল্লাহ আসতে কয় সুবহানাল্লাহ, মনে যে অর্ধেক মরে গেছে গা, কবরে গেছে অর্ধেক। এমনি যদি বলেন সুবহানাল্লাহ, মশাও আপনার সামনে যে মশা মাছি কিছুই বুঝতে পারে না, আপনি বলছেন এমনি বলেন দেখেই তো, আওয়াজ কম দেখেই তো বেঈমানের দল আমাদেরকে মারে। ঠিক কিনা জোরে বলেন। আর জোরে বলে ঠিক কিনা? বেঈমানের দল আমাদেরকে মারে কেন?
আমাদের আওয়াজ কমে গেছে। মুসলমান আল্লাহু আকবার বিড়ালের মতো মিউ মিউ করে বলে, আর যারা বেধর্মী বা বেঈমানের বাচ্চারা এরা বাঘের মতো হুঙ্কার দেয়, ঠিক কিনা জোরে বলে। যার কারণে এই যে আমরা বিড়ালের মতো হয়ে গেছি, আর বিড়ালরা শাকছে এখন বাঘ, আর আমরা বাঘরা হয়ে গেছি বিড়াল, ঠিক কিনা জোরে বলেন। দেখি আপনাদের ইমানের আওয়াজ কেমন, একটু ট্রাই করে দেখব যে আপনাদের ইমান কত মজবুত, আর আপনি আল্লাহ কতটা ভালোবাসেন। একটা স্লোগান দিব আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য জোরে বলেন, আর জোরে বলেন কার জন্য? এই আপনারা এখানে মনে হয় আসছেন, মনে হয় খুশি হন নাই না? বেজার কে হাত উঁচু করেন তো। সর্বনাশেরা বলে বেজার। রাজি কে হাত উঁচু করেন তো। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাহফিল যেখানে, মসজিদ যেখানে, উলামা ইকরাম যেখানে, গান বাজনা যেখানে, চটপটি যেখানে, বাদামের দোকান যেখানে, বিড়ি সিগারেট যেখানে, নারায়ে তাকবীর। মনে মনে কইতেছে হুজুর আমরা এখন বিড়ি জামানা নাই, বিড়ি খাই না। এখন ডিজিটাল বলিউড, ডলিউড, স্টার, সুপারস্টার, গোল্ড, তারপরে এমন আছে না নাই জোরে বলে। আপনি বিড়ি নিয়ে বলে রয়েছে, আকিস বিড়ি আর সোনালি বিড়ি কবে গেছে গা, ওইটা নিয়ে এখন পরে থাকলে হবে, আছে না নাই জোরে বলে। আমি একদিন পাবলিক টয়লেটে ঢুকবো, পাবলিক টয়লেটে ঢুকার আগে যখন ঢুকবো তখন একজন বের হয়েছে। পাবলিক টয়লেট তো সিরিয়াল থাকে, তো একজন বের হয়েছে। এখন এমন গন্ধ ভিতরে, আমি কি রে টয়লেটের গন্ধ থাকবে, সিগারেটের গন্ধ, কি রে ভাই এমন কেন? তাই আমি ডাক দিছি, ভাই এদিকে কইছেন আপনি? হুজুর ডাক দিলেন কেন? আমি কই ভাই এই ভিতরে গন্ধ কিসের? বলে টয়লেটের গন্ধ না সিগারেটের গন্ধ, কারণটা কি ভাই? কয় একটু খাইছি। কি করছে জোরে কর? খাইছি। আমি কই ভাই কোনটা খাইলেন? মানুষ এখানে তো নাক আটকায় রাখে, মুখ আটকায় রাখে, সবকিছু আটকায় রাখে, আর আপনি খাইলেন রিসিপ্টটাই খাইলেন না কোনটা খাইলেন? কয় হুজুর না এও শরম দিয়ে না, একটু সিগারেট খাইছি। আমি কই এ মগা সিগারেট খাওয়ার জায়গা নাই, অন্য জায়গা তুই খাইতে পারস না? কয় হুজুর না খাইলে ক্লিয়ার হয় না। সর্বনাশ। ওর বলে না খাইলে ক্লিয়ার হয় না। কি হয় না জোরে বলেন? এটা ক্লিয়ার হয় না, এই জন্য খায় ওইটা, রিসেপ্টটা একটু খায়, উপরে ওইটা খায়, ঠিক কিনা জোরে বলেন? ওখানে বলেন ওখানে কি গন্ধ আসে না নাই জোরে বলেন? তাই যেই সময় সিগারেটটা খায় এই সময় গন্ধ ভিতরে যায় কি যায় না জোরে বলেন? তাই উপরেরটাও খায় নিচেরটাও খায় কি খায় না জোরে বলেন? এই যে দুইটা যে সময় খায়, এক পাশে ধাক্কা মারে আর এক পাশ দিয়ে ক্লিয়ার হয়। আমি কই ভাই এখানে খাইলে না খাইলে তো হয়। হুজুর আপনি বুঝবেন না, স্বাদে গন্ধে অতুলনীয়। স্বাদে গন্ধে কি জোরে বলেন? অতুলনীয়। আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন বলেন। এই সিগারেটটা হচ্ছে জাহান্নামের খাদ্য। কিসের খাদ্য জোরে বলেন? আরে জোরে বলেন আরে। তার মানে যারা খায় তারা কয় না, ঠিক কিনা জোরে বলেন? আর এক শ্রেণীর মানুষ কয় না, যারা বোর সাথে মারামারি করে আইছে, মগার পরে ঝাড়ু দিয়ে বাইরে আইছে, এই জন্য মাহফিলে আইসে চুপ করে বই রইছে। আমার মন বেজার, বিজয় পাশার শুকনো পাশার কথা বলবে না, দেখবেন যার পাশে কথা না বলবে মনে করবেন এইটাই বোর সাথে মারামারি করে আছে, ঠিক কিনা জোরে বলেন? আরে ঠিক কিনা জোরে বলে? চেয়ারম্যান সাহেব ওয়াজ শুনছে, বউকে যায় বারে বারে আই লাভ ইউ বলতে হবে। এখন তো মানুষ বউরে বলে না, বলে হলো ভাবিরে। কারে জোরে বলে না রে? ভাবিরা ঠিকই কয় কিন্তু বউরে বলে না, ঠিক কিনা জোরে বলেন? ভাবির সাজলে, খালাতো বোন সাজলে, মামাতো বোন সাজলে ওখানে যায় ঠিকই মারে, কিন্তু বউরে যেখানে জায়গা মতো বলার দরকার ওইখানে বলে না। এমন মগা আপনাদের এদিকে নাই, ঢাকা আছে, এদিকেও আছে, ভাই কইতে সেই দিকেও আছে। তো চেয়ারম্যান সাহেব ওয়াজ শুনছে, ওয়াজ শোনার পরে উনি বাড়িতে গেছে, প্রশংসা করতেছে। হুজুর কইছে ও প্রশংসা করলে আরো ভালোবাসা বাড়াই দেয় আল্লাহ। এখন প্রশংসা করতেছে চেয়ারম্যান সাহেব, প্রশংসা করলে বউ খালি চেতেছে আর এমন করতেছে, ফুসফুস করতেছে সাপের মতো। চেয়ারম্যান সাহেব তো ভয় পেয়ে যেতে, সর্বনাশ আজকে খাইছি ধরা। হুজুর কইলো যে ভালোবাসা বাড়বে। এখন দেখি অ্যাকশন না রিঅ্যাকশন করছে। কি অ্যাকশন? কথা কয় না, কি অ্যাকশন? রিঅ্যাকশন। এখন বউ ডাক দিয়ে কয়, সারা জীবন পাক করে খাওয়াইলাম, একদিনও প্রশংসা করলা না, আজকে পাশের বাসার ভাবি একটু তরকারি দিয়ে গেছে, প্রশংসাও তোমার বাইরে উঠছে।
যে তোমার রান্নাটা খুব চমৎকার হয়েছে, তোমার আছে দেখতেও ভালো লাগতেছে। হ্যাঁ, রান্নার প্রশংসা করলা কেন? বাড়ির পাশের ভাবি দিয়ে গেছে এই জন্যে। ঠিক কিনা জোরে বলেন? এমন হয় কি হয় না জোরে বলেন? তো ওয়াজ শুনতে হবে বুঝা শুনে, ঠিক কিনা জোরে বলেন? বোর যদি কয়ে দেয় যে না যাই চুপ করে যাবা, চুপ করে আইবা, এরা কথা বলে না, ঠিক কিনা জোরে বলেন? বউরে ভয় পায়, কি করবি, কথা বলার কায়দা নাই, আছে না নাই জোরে বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে জবান খুলে, কান খুলে, দিলের কানে আমলের সাথে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো বলা এবং শোনা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মুসলমান ইমানদারের দল, এই বাবা বয়ানগুলা শুনবা জীবনের শেষ রাত মনে করে, শেষ বয়ান শুনে মনে করে পারা যাবে তো ইনশাআল্লাহ। খালি আশায় থাকা যাবে না হাফিজুর রহমান সিদ্দিকী বয়ান শুনবে। কার বয়ান কোন সময় দিলে লাগিয়ে যায় বলার কায়দা আছে? এ তো বিশ্ববিখ্যাত বক্তা, ঠিক কিনা জোরে বলেন? তার আগে কথাগুলোকে আমি কি আমার নিজের থেকে বলবো? হ্যাঁ, এদের খরগোশের মতো কান ধরে খাড়া করতে হবে যে বয়ান আমরা আজকে শুনবো, ঠিক কিনা জোরে বলেন? আর জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই সওয়াব পাইতেছেন রাস্তাওয়ালারা, কিন্তু সওয়াব পাইতেছে না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। আর জোরে বলেন আমিন। এই মুসলমান ইমানদারের দল, এই বাবা মনে করতে হবে আজকের রাতটাই আমার শেষ রাত, আজকের বয়ানটাই আমার জীবনের শেষ বয়ান। বাড়ি পর্যন্ত যাব কোনো গ্যারান্টি আছে নি জোরে বলেন? আছে? মৃত্যু থেকে পালায়ও কি বাঁচা যায় জোরে বলেন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার বলেন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার যেতে চাই, ডুবে গেলে বেলা রে ভাই আর তো উঠে না, ভেঙে গেলে মেলা রে ভাই আর তো জমে না। ও তুই দুনিয়ার মায়াই পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো। কার কাছে জোরে বলেন? এ মুসলমান ইমানদারের দল, আল্লাহ বললেন সাহায্য চাও। কেমনে সাহায্য চাইবেন এটাও আল্লাহ শিখাইয়া দিলেন। কিসের মাধ্যমে? বিসসবরি ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। সাহায্য কার কাছে চাও জোরে বলেন? আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে আমারে ডাক দাও, আমারে ডাক দিতে দেরি হয় ও বান্দা, লাব্বাইক ইয়া আবদি, তোর ডাকের সাড়া দিতে আমি আল্লাহ দেরি করি না। আল্লাহু আকবার বলে। এ মুসলমান ইমানদারের দল, এই জন্যে ডাকতে হবে কাকে জোরে বলেন? বিসসবরি ওয়াসসালাহ, নামাজ ধারা এবং ধৈর্য ধারা, এই দুইটা জিনিসের মাধ্যমে চাইতে হবে কার কাছে জোরে বলেন? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, আর এটা বড় কঠিন, ইল্লা আলাল খাশিঈন, তবে যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য বড় সহজ। আল্লাহু আকবার বলেন। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, আল্লাযীনা ইয়াযুন্নুনা যন্না বামানা ইয়াকিনান,
মুফাসসিরিন ইকরাম বলেন এখানে জন্না বামানা ইয়াকিনান, মুফাসসিরিন ইকরাম বলেছেন এখানে ধারণা করার মানা হলো ইয়াকিন করা। আল্লাহ তাআলা বলে আল্লাযীনা ইয়াজুন্নুনা, যারা এই বিশ্বাস করবে আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, ঠিক কিনা জোরে বলেন, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং আমার আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, ঠিক কিনা? এ বাবা, আমরা যতই বাহাদুরি করি না কেন আমাদের ফিরে যেতে হবে কার কাছে? জোরে বলেন, আর জোরে বলেন, আর কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে ফিরতে হবে কি হবে না? জোরে বলেন। এ বাবা, ছিলাম না আসি আবার থাকবো না, আমাদেরকে সন্ধ্যাবেলা ওই আল্লাহর কাছেই ফিরতে হবে, ঠিক কিনা? দেখবেন ঘুড়িওয়ালা আকাশে ঘুড়ি উড়াইয়া দেয়, এই ঘুড়িটা আসমানে যাইয়া এদিকে ঘুরে ওই দিকে ঘুরে, ঘুড়ির যেই দিকে মন চায় ঘুড়ি শুধু হেলতে থাকে আর দুলতে থাকে। না চাইওয়ালা মনে মনে বলে ওই ঘুড়ি রে তুই উড়তে থাক, তোর যেই দিকে মন চায় ওই দিকে যাইতে থাক। আমি না চাইওয়ালা সন্ধ্যার সময় না চাইওয়ালা যখন টান মারি ওই ঘুড়িটা আসতে বাধ্য হয়, ঠিক কিনা? এ মুসলমানি বান্দারির দল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ায় পাঠায়া ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, আল্লাহ দুইটা জান্নাত দুইটা রাস্তা দিয়ে দিছে, জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা। এই বাবা, এইবার তোমার বিবেক নামক আদালত দিয়ে দিছে, এই বিবেক খাটাইয়া তুমি চলো, জান্নাতের রাস্তায় চলবা না জাহান্নামের রাস্তায় চলবা, এটা তোমার ব্যাপার। আমি অসংখ্য নবী পাঠাইলাম, আমি অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি, কোরআন পাঠিয়েছি, আলেমদের মাধ্যমে তোমাদেরকে স্মরণ করিয়েছি কোনটা খারাপ আর কোনটা ভালো, তারপরেও যেহেতু মানো নাই। এ মুসলমান ইমানদারের দল, বিবেক যারা খাটাইতে পারে না, যারা দেখেও দেখে না, আল্লাহ তাআলা বলে উলাইকা কাল আনআম, যারা বিবেক খাটায় না, দেখাও দেখে না, শুনেও শুনে না, আল্লাহ বলে ওরা শুধু খারাপ না, ওরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ, ঠিক কিনা? এই জন্য আমাদের ফিরে যেতে হবে কার কাছে? জোরে বলেন। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়ে মুমিন, তোমার আজকে যেই দিকে মন চায় তুমি সেই দিকেই ঘুরতেছো, মনে রাখো নাঠাই কিন্তু আমার হাতে, আজরাইলকে পাঠায়া সময় মতো তোমারে আনবো টান মাইরা, ঠিক কিনা? তাহলে মনে আছে তো, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, সাহায্য চাও, কেমনে সাহায্য চাইবা আল্লাহ ওইটাও শিখাই দেয়, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহু আকবার বলেন। এ বাবা, আল্লাহর রাসূল নামাজের পরে দোয়া করেছে কি করে নাই? জোরে বলেন। নেক আমলের পরে দোয়া করেছে কি করে নাই? জোরে বলেন। কিন্তু আমরা তো নামাজ দ্বারা সাহায্য চাই না, আছে না নাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের স্বামী গো, ও স্বামী আমার, প্রতিদিন আপনি নামাজের পরে উম্মতের জন্য দোয়া করেন, আজকে আমার জন্য দোয়া করবেন, আর কার জন্য দোয়া করতে পারবেন না, শুধু আমার জন্য আজকে আল্লাহর কাছে দোয়া চাইবেন। আল্লাহর রাসূল আয়েশার জন্য দোয়া করলেন। আয়েশার জন্য দোয়া করার পর
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি হয়ে গেছে। এ মুসলমান ইমানদারের দল, আয়েশা খুশি হইয়া হাসতে হাসতে নবীর কোলের ভিতরে ঢুইলে পড়ছে। আল্লাহু আকবার। আমার মায়ার নবী বলে, আয়েশা রে, ও আয়েশা তুমি জানো না এমন কোন নামাজ নাই, এমন কোন ইবাদত নাই যে ইবাদতের পরই আমি আমার উম্মতের জন্য কান্না করি নাই। আল্লাহু আকবার। আয়েশাকে ডেকে বলে, আয়েশা, ও আয়েশা তুমি বড় খুশি হয়ে গেলা, তোমার জন্য আমি দোয়া করেছি, কারণ তুমি জানো আমার দোয়ার কেমন পাওয়ার। আবু হুরায়রা আসছে, আবু হুরায়রা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমারে অনেক পিটাইছে। নবী বলে, মায়ের নামে কি বিচার দাওনি? কই না না ইয়া রাসূলুল্লাহ, মায়ের জন্য বিচার আমি দেই না, তবে আপনি আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মা এখনো ঈমান আনি নাই, আপনি যদি দোয়া করেন আমার মা ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, জান্নাতি মানুষ হয়ে যাবে। মায়ার নবী হাত উঠাইছে। আবু হুরায়রা চিন্তা করে, মায়ার নবীর দোয়া শেষ হওয়ার আগে আগে আমাকে পৌঁছাইতে হবে, আমি দেখব মায়ার নবীর দোয়াটা আগে কবুল হয় নাকি আমি আবু হুরায়রা আগে বাড়ি যাই। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা দৌড়ায়া দৌড়ায়া বাড়ি পর্যন্ত চলে গেছে। এই ইমানদারের দল, দিলের কানটা লাগাইয়া শুনো বাবা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি যাইতে দেরি হয়, দরওয়াজা নক করছে, মা দরওয়াজাটা তাড়াতাড়ি খুলে দাও। আবু হুরায়রার মা কয়, দাঁড়াও একটু দেরি করো। কিছুক্ষণ পরে দরওয়াজাটা যখন খুলে দেয়, এ মুসলমান ইমানদারের দল, আবু হুরায়রা দোকান খুলতে দেরি, দরজা খুলতে দেরি হয়। এরপরে আবু হুরায়রা তাকায়া দেখে ওর মা গুরনা দিয়ে ঘুমটাটা দিয়ে রাখছে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, ওযু করছে, গোসল করছে, ডাক দিয়ে কয়, ও মা, আজকে তো ঘুমটাটা লাগাইলা, কোনোদিনও আপনি মাথার উপরে ঘুমটা দেন না, আজকে কেন ঘুমটাটা লাগাইয়া দিলেন? কয়, আবু হুরায়রা রে, আমি তোরে আর কোনোদিন মারবো না, তুই যেই নবীর উপরে ঈমান আনছস, আমিও সেই নবীর উপরে ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে নবীর দোয়া আগে বাড়ি পৌঁছে গেছে, ঠিক কিনা জোরে বলেন? আবু হুরায়রার আগে নবীর দোয়া বাড়ি চলে গেছে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ইমানদারের দল, এই জন্য সাহায্য চাইবা কার কাছে? জোরে বলেন, জোরে বলেন। আরে কার কাছে? আল্লাহর নামটা নিতে এত কষ্ট হয় কেন বাবা? মনটা খুইলে বলো আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের এই স্লোগানগুলা কবুল করেন, আমিন বলেন। এই মুসলমান ইমানদারের দল, ও বাবা, তাহলে সাহায্য চাইতে হবে নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। এ বাবা, নামাজের বয়ানটা আমি করব না, আমার আগের ইমাম বক্তা সাহেব করেছে। আমি ধৈর্য সম্পর্কে আপনাদেরকে একটু টাচ দিয়ে যাব বাবা। ধৈর্যটা অনেক গুণ, যারা ধৈর্য ধরতে পারে তারা সব কিছু অর্জন করতে পারে, ঠিক কিনা জোরে বলেন? যাদের ধৈর্য নাই ওদের কোনো কিছুই অর্জন হয় না, ঠিক কিনা? দেখবেন বাজারে একটা দোকান দিছে, 2 দিন পরে দেখে একবার প্রথমেই লস হয়ে গেছে, ধৈর্য ধরে আবার থাকে নাই যে ওই দোকানও সে করতে পারে নাই। আবার গেছে চাকরিতে যাওয়ার পরে বস একটা কথা বলছে, বসে ঘুষেন শুরু করে দিচ্ছে, আসে না নাই জোরে বলেন? একজনের নাম হয়েছে লাউ কুদ্দুস, বউরে মাইরা লাউ দিয়ে মারছে, লাউ দিয়ে বাইরে মাইরে এলাইছে বউরে, এমন আসে না নাই জোরে বলেন? বউরে পিটায় আল্লাহর ওলি আপনাদের এলাকায় আছে না? ঢাকা আছে, আপনাদের এদিকে নাই, আছে ওই কি এদিকেও বলে আছে। তো বউরে পিটায়, এই ধৈর্য নাই,
ওরে দুনিয়ার বিডান বিডায় কয় লবণ বেশি হইল কেন? আছে না নাই জোরে বলে? মেহমান আসছে চিনি দিবে বাড়াইয়া তুই দিদিস আরো কমাইয়া, আছে না নাই জোরে বলে? এ মুসলমান ইমানদারের দল, তাহলে ধৈর্য দরকার আছে। ধৈর্য যদি না থাকে বউ উল্টা পাল্টা করছে, লাগায় দেয় 1 তালাক 2 তালাক 3 তালাক, ঠিক কিনা জোরে বলেন? 2 দিন পরে কান্দে, কয় হুজুর রাগের মাথায় দিয়ে দিছি তালাক। তালাক কি হয়েছে নি? কয় হুজুর রাগের মাথায় দিলে শুনছি তালাক হয় না। আপনাদের এদিক কি রাগ করলে আই লাভ ইউ? আল্লাহ তাআলা বলে তুমি যদি ধৈর্য ধরতে পারো রে, আমি আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে থাকব। আল্লাহু আকবার বলে। এ মুসলমান ইমানদারের দল, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন সবরা ইয়াসবুরু। এ বাবা, ধৈর্য কাকে বলে জানো? মনে করেন আপনি একটা শৈল মাছ ধরছেন, এই শৈল মাছ ধরতে সহজ, তবে হাতের মধ্যে আটকায় রাখা বড় কঠিন, ঠিক কিনা? ধৈর্যের গানটা গাওয়া বড় সহজ, তবে ধৈর্য ধৈর্যে থাকা বড় কঠিন। আপনি একটা বাঘ আটকাইছেন, হঠাৎ করে বন্দি করে ফেলাইছেন, তবে বাঘটাকে আটকায় রাখা এটা হচ্ছে ধৈর্যের আসল পরিচয়, ঠিক কিনা? এ মুসলমান ইমানদারের দল, যেমন মনে করেন আপনি বয়ান শোনার পর আজকে চিন্তা করলেন আমি আগামীকাল থেকে এমন নামাজ পড়ব রে, আল্লাহকে খুশি কইরা জান্নাতি হয়ে যাব। আগামীকাল থেকে নামাজ স্টার্ট করে দিলেন, আপনি এমন নামাজ পড়লেন, দিনের বেলায় নামাজ পড়েন, রাতের বেলায় নামাজ পড়েন, দুনিয়াবি সব কাজ বন্ধ করিয়া দেয়, এই সব কাজ বন্ধ কইরা শুধু নামাজ আর নামাজ। এবার শুনলেন কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত না করলে আল্লাহর সাথে কথা হয় না, আল্লাহর সাথে মোহাব্বত হয় না, আল্লাহর ভালোবাসাও পাওয়া যায় না। আপনি প্রতিদিন 10 পারা করে 1 পারা করে আপনি প্রতিদিন 1 খতম করে তেলাওয়াত করলেন, নামাজও পড়লেন, তেলাওয়াতও করলেন, 7 দিন পর নামাজও নাই, কোরআন তেলাওয়াতও নাই। এই যে 7 দিন পর্যন্ত আপনি অতিরিক্ত নামাজ পড়লেন, অতিরিক্ত কোরআন তেলাওয়াত করলেন, এইটা করার দরকার নাই। আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সাথে 2 রাকাত করে নফল পড়েন, বেশি দরকার নাই, তবে এই 2 রাকাত নফল কন্টিনিউ করেন মৃত্যু পর্যন্ত চালায় গেলে। আল্লাহর রাসূল বলে আহাব্বুল আমালি দাওয়ামুহা, আল্লাহর কাছে ওই আমলটা বড় ভালো যেই আমলটা সর্বদা হয়, যদিও সেটা ওয়া ইন কাল্লা বড় কম হয়, ঠিক কিনা? আপনি আওয়াজ শুনলেন কোরআন তেলাওয়াত করতে হবে গো, আপনি কোরআন তেলাওয়াত স্টার্ট করে দিলেন। ও বাবা, প্রতিদিন একটা সূরা করে তেলাওয়াত করেন, এই একটা সূরা তেলাওয়াত আপনি প্রতিদিন চালায়া যান। প্রতিদিন আপনি 3 বার ইখলাস পড়েন, 1 খতম কোরআনের তেলাওয়াত হয়, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। এই 1 খতম করে আপনি প্রতিদিন তেলাওয়াত করেন, তাহলে সওয়াব বেশি আছে না নাই জোরে বলে? একদিন কইরা দ্বিতীয় দিন খবর নাই, এই আমল তোমার করার দরকার নাই, তুমি যতটুকু পারো অল্প অল্প করে হলেও প্রতিদিন কন্টিনিউ করো, এটা হচ্ছে ধৈর্য, ঠিক কিনা জোরে বলে? ধৈর্যের সাথে অল্প অল্প করে আমল প্রতিদিন করে যাওয়া। এ মুসলমান ইমানদারের দল, তাহলে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? তা মুফাসসিরিনে কেরাম এই ধৈর্যকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে জোরে বলেন? 3 ভাগ। কয় ভাগ জোরে বলেন? ঘুমাইছে গেল নি? ঘুমাচ্ছে? ঘুমাইছেন কে? হাত উঁচু করেন তো। এই যে অনেক ইদি ঘুমাইছে রে, আরে ঘুমাইছেন তো আমার হাত উঁচু করে। এবার বলেন বাবা, মুফাসসিরিনে কেরাম ধৈর্যকে 3টা ভাগ করেছে। কয়টা ভাগ জোরে বলেন? 1 নাম্বার আস-সাবরু আলা তাআ। 1 নাম্বার কি জোরে বলেন? আস-সাবরু আলা তাআ, ইবাদতের ভিতরে ধৈর্য। 2 নাম্বার আস-সাবরু আলাল মুসিবা, মুসিবতের ভিতরে ধৈর্য। 3 নাম্বার আস-সাবরু আলাল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে ধৈর্য ধরে গুনাহ থেকে বেঁচে থাকা, ঠিক কিনা? এই 3টা ট্যাবলেট দিয়ে আমি বয়ান শেষ করব। এই 3টা ট্যাবলেট যদি নিয়ে বাড়ি যাইতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবন সাকসেস। জীবন কি জোরে বলেন? 50 বছর ওয়াজ শুনে
ওয়াজ শুনে নতুন বাজারে একটা দোকানে বসছে। পরের দিন ওই চান খানহাট কিংবা চরভদ্রসদন থেকে একটা লোক আসছে, তোমাদের এখানে কালকে বড় চমৎকার বয়ান হইলো, কি বয়ান হইলো একটু কও তো। কয় বয়ান তো ভালোই হয়েছে কিন্তু মনে নাই, আওয়াজ ভালোই ছিল, ঠিক কিনা জোরে বলেন। তার মানে আওয়াজ শুনছে, ওয়াজ শুনে নেই। এই আওয়াজ শোনার গ্রুপের কে কে আছেন দেখি তো? কেউ নাই, সবাই ওয়াজ শুনবে আলহামদুলিল্লাহ বলেন। এই ওয়াজ নিয়ে যাইতে হবে বাড়ি, মনে থাকবে তো ইনশাল্লাহ। আমি খালি কানে হাত দিব, ওয়াজে টান দিব, আর আপনারা হইন না চোখের পানি ফালায় বাইশা আগামীকাল দিবেন, পরে মাহফিল শেষ হলে যাবেন চইলা। কিন্তু আগামীকাল থেকে এই বয়ান থাকবে না আপনার মনে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য বয়ান শুই না বুইজা এরপরে জীবনে ফিট করার নাম হচ্ছে বয়ান, ঠিক কিনা। আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির যে আপনি বয়ান করেন, অবশ্যই মুমিনদের এই বয়ান দ্বারা উপকার হবে। সুবহানাল্লাহ বলেন। এ বাবা, তাহলে তিনটা জায়গায় ধৈর্য ধরতে হবে। এক নম্বর আস-সাবরু আলা তাআ, নামাজের ভিতরে, ইবাদতের ভিতরে ধৈর্য। কিসের ভিতরে জোরে বলেন? ইবাদতের ভিতরে ধৈর্য। এখন মনে করেন ইবাদতের ভিতরে আমাদের ধৈর্য কেমন জানেন? ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, আত্তাহিয়াতুর ভিতরে আছে। আত্তাহিয়াতু দুরূদ শরীফ দুআয়ে মাসুরা যখন ইমাম সাহেব ধীরে ধীরে পড়ে, কিন্তু মুসল্লিরা পিছন থেকে তাড়াতাড়ি পড়ে, আসে না নাই জোরে বলেন। এ বাবা, তাড়াতাড়ি পয়রা এখন আর ধৈর্য কুলাই না, পিছন থেকে একবার মিস কল দেয় ইমাম সাহেবকে, আসে না নাই জোরে বলেন। মিস কলের নাম্বার হইল ইমাম আমার তো শেষ, আপনার কেন হয় না, আসে না নাই জোরে বলেন। ভাই ইমাম সাহেব আমার শেষ, আপনি তাড়াতাড়ি শেষ করেন, আমার আর ধৈর্য কুলাইতেছে না। দোকান আছে, খেলাধুলা আছে, বাজার আছে, ঘাট আছে, সবকিছু আছে, এগুলো করার দরকার আছে না নাই জোরে বলেন। হে মুসলমান ইমানদারের দল, এই যে ইবাদতের ভিতরে ধৈর্য নাই, এই বাবা ইবাদতের ভিতরে ধৈর্য যদি না থাকে, ওই ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, ঠিক কিনা। এই যে মিস কল দিলেন, আপনি ইচ্ছাকৃতভাবে কাশলেন, বলেন তো কাশি দেওয়ার পরে আপনার নামাজ আছে না গেছে? আরে জোরে বলেন। তাহলে ইচ্ছাকৃতভাবে বিনা ওযরে আর কাশা যাবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এ বাবা, দুই নাম্বার আস-সাবরু আলাল মাসিয়া, মুসিবাহ। দুই নাম্বার হলো মুসিবতে নিজেকে ধৈর্য ধারণ করা, নিজেকে ধৈর্য ধারণ করে মুসিবতের ভিতরে আল্লাহর সন্তুষ্টির ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলা। কি বলা জোরে বলেন। এ বাবা, মুসিবত দেয় কে জোরে বলেন। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া কারো পরে কোনো মুসিবত আসে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর অনুমতি ছাড়া কোনো মুসিবত আসে না। এই যে আমাদের দেশে ভূমিকম্প হয়, ও বাবা, এটাও কার অনুমতি নিয়ে আসে জোরে বলেন। আরে জোরে বলেন না, কার জন্য আসে জোরে বলেন। এ বাবা, এই যে ভূমিকম্প হলো, এই যে আমাদের জন্য একটা মুসিবত। এমন ভূমিকম্প যদি 20 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত চলতে থাকতো, বলেন তো দেখি ঢাকা শহরে কোনো বিল্ডিং আর থাকতো নি? বলে 20 সেকেন্ড পরে যদি চলতো, সব ভাঙ্গা চুইরা দলা মুসা হইয়া পড়তো, ঠিক কিনা। এই যে মুসিবত আসে, এটা কার অনুমতি নিয়ে আসে জোরে বলেন। ظهروا الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহু আকবার বলেন। জলে স্থলে যেখানে যেই বিপদ আসে, এই বিপদটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর এই বিপদগুলো বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের নিজেদের হাতের কামাই, ঠিক কিনা। হাতের কামাই এই বিপদ। এ মুসলমান ইমানদারের দল, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এ বাবা আপনাকে মুসিবতের ভিতরে ফেলায়, আমারেও ফেলায়। এই বাবা মনে করেন আপনার রোগ হয়েছে, আমাদের দেশে রোগ হইলে কয় আল্লাহ এত দান করলাম, এত সদাকা করলাম, এত নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজ, উলামায়ে কেরামের সাথে থাকলাম, ও আল্লাহ অসুখ বুঝি আমাকেই দিল, আর কাউরে পাইলা না, আছে না নাই জোরে বলেন। অসুখ আমারই দিলা আল্লাহ, আর কাউরে তুমি পাইলা না খুঁজা, আমারই দিলা। মহিলা আমার মা বোনেরা বেশি কয়, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ গজবটা আমারই দিলা, কত নামাজ পড়লাম, কত সেজদা করলাম, কত রুকু করলাম, কত দান সাদাকা করলাম, তাও বিপদ গেল না, আমারই সহি দেখলা। বলে কি বলে না জোরে বলেন। এটা বলতে দেরি হয়, ইমান যাইতে আর দেরি করেনি জোরে বলেন।
এই মুসলমান ইমানদারের দল মুসিবত আসে, মনে করেন আপনার যদি অসুস্থতা আসে, মায়ার নবী বলে তাকফিরুজ যুনুবি ওয়াস সাইয়্যাত, মুসিবতের ভিতরে প্রচুর পরিমাণ গুনাহ মাফ করে আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে মুসিবতে ইমানদারের কোনো টেনশন নাই। ও বাবা, আল্লাহর নবী বলে মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আদা হাত্তা শাওকাতিল্লাতী ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। আল্লাহর নবী বলে হে মুমিন, মুমিন পেরেশানির ভিতরে পড়বে, মুমিনের অ্যাক্সিডেন্ট হবে, মুমিনের অসুখ হবে, মুমিন পেরেশানির ভিতরে পড়বে, চিন্তিত হবে, যা কিছু করবে এই মুসিবতের দ্বারা পেরেশানির মাধ্যমে। আল্লাহর নবী বলে মুসিবতের কারণে, পেরেশানির কারণে মুমিন বান্দার অসংখ্য অগণিত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন। আপনি মাহফিল শুনছেন, মাহফিল শুনে বাড়িতে যাইতেছেন, ও বাবা বড় একটা ইটের সাথে বড় গুদা লাগছে, ব্যথাটা পাইয়া বললেন ওহ আল্লাহ, এই যে গুদা লাগতে দেরি হয়, মুমিনের জীবন থেকে আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, তাহলে মুসিবতের ভিতরে ইমানদারের কোনো ভয়, কোনো ভয়। এরপরে কেন অসুখ আসে জানেন? বলবো আপনাদেরকে। এ মুসলমান ইমানদারের দল, এখনো যারা রাস্তায় রাস্তায় ঘুরে, শয়তান ওদেরকে বড় আঁকড়ায় ধরেছে, ঠিক কিনা? আরে মাঠটা বইরে গেছে, এত মানুষ আসছে, তারপরেও কিছু বাদাইম্যে আছে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। আল্লাহ সঠিক বুঝ দান করেন, আমিন বলেন। এবং জান্নাতের বাগানে বসলে গুনাহ মাফ হবে। অনেকেই দাঁড়িয়ে আছেন, মনে হয় তাদের অসুস্থতা আছে, ভিতরে বসলে আবার যদি ঝামেলা হয়ে যায় আবার দৌড়ে চলে যেতে হবে বাইরে, ঠিক কিনা জোরে বলে। এই জন্য বসতেছে না, সাহস পাইতেছে না, কোন সময় কি এসে যায়, ডায়াবেটিসের রুগী টুগী থাকতে পারে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য যারা উঠবেন ভিতর থেকে 1 নাম্বার বলবেন যে হুজুর 1। আর যদি এমনি কে উঠতে যায় তাহলে সাইফে ধরে রাখবেন যে এখানে বসা যাইব, ঘুমান যাইব, খাওয়াও যাইব, শোয়াও যাইব, বসে থাকাও যাইব, কিন্তু যাওন যাইতো না, ঠিক কিনা জোরে বলেন। যাওয়ার কোনো সুযোগ নাই। যারা দাঁড়ায় আছেন, এত হাজার হাজার মানুষ দাঁড়ায় নাই থেকে আপনারা মেহেরবানি করে বসে পড়েন, এখানে বসলেই গুনাহ মাফ করে কে জোরে বলে। আর ওখানে থাকলে আপনারা শয়তান কবি যা ভাগ, শয়তান ধোঁকা দিয়ে বোকা বানাইয়া আপনাকে নিয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। আপনি টেরি পাবেন না। মমতাদের গান শুনবেন, 4টা বাজলে মনে হয় যে রাত কেবল সন্ধ্যা হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। আর মাহফিল শুনতে আসলে মনে হয় রে কত রাত হয়ে গেল, হাফিজুর রহমান সিদ্দিকী কখন আসবে রে, আল্লাহই জানে, ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান ইমানদারের দল, অসুস্থ আসে কার উপরে? ইমানদারের উপরে যখন অসুখ আসে, এ বাবা খুব সুন্দর করে খেয়াল করে শুনেন বাবা, মুমিনের উপরে যখন অসুখ হয়, মুমিনকে আল্লাহ তাআলা কেন অসুখ দেয়? আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই বাবা মুসিবত কেন আসে জানেননি? আল্লাহ তাআলা আপনাদের জন্য, মুমিনদের জন্য মনে করেন 100 তলা বিল্ডিং রাখছে, মানে জান্নাতের ভিতরে 100 তলা বিল্ডিং এর মাকাম রাখছে। কয় তলা জোরে বলেন? 100। মনে করেন একটা উদাহরণ দিচ্ছি আর কি, 100 তলা, কিন্তু আপনার এমন আমল নাই যে আমল দিয়ে আপনি ওই 100 তলা উঠতে পারতেছেন, কিন্তু আল্লাহ আপনার মাকাম রেখে দিচ্ছে 100 তলা পর্যন্ত, কিন্তু আপনি আওয়াবিন পড়তে পারেন না, ইশরাকের নামাজ পড়তে পারেন না, কোরআন তেলাওয়াত করতে পারেন না, উলামায়ে কেরামের কাছে যাইতে পারেন না, টাকা আছে পর্যাপ্ত পরিমাণ দান করতে পারেন না, তখন আমার আল্লাহ কি করবে? ওই বান্দারে অসুস্থতা দিয়ে দেয়, অসুস্থতার ভিতরেও বলে বান্দা আল্লাহু আকবার, অসুস্থতার ভিতরেও বলে আলহামদুলিল্লাহ। বান্দার জবান থেকে আলহামদুলিল্লাহ যায় না, এই যে আলহামদুলিল্লাহ বলে ধৈর্য সহকারে থাকে আর আল্লাহর শুকরিয়া আদায় করে, ওই আল্লাহ আমাকে অসুস্থতা দিছে রে, এই শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ অসুস্থতা দিয়া, কষ্ট দিয়া দিয়া, মুসিবত দিয়া দিয়া আমার আল্লাহ তাকে ওই 100 তলা পরিমাণ পরিমাণ জান্নাতের মালিক বানায়। আল্লাহু আকবার বলেন। ওয়াজ বুঝে নাই মনে হয়, ওয়াজ বুঝেন নাই। আল্লাহু আকবার বললেন না যে আপনার অসুখ আসে কি জন্য? মুমিনের
ওই মাকাম পর্যন্ত আপনি পৌঁছতে পারেন না। মাকাম পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা আপনাকে রোগ শোক ইত্যাদি দিয়ে দেয়, ঠিক কিনা জোরে বলেন। তাহলে মুমিনের এ বাবা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, অসুস্থতা হইলে তাদের কোনো চিন্তার কারণ নাই, ঠিক কিনা। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযা হাত্তা শাওকাতিল্লাতী ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াত। এ বাবা চিন্তা নাই, পেরেশানি নাই, যতই অসুখ না হোক না কেন, আপনি যতই গরিব হন না কেন, মুমিনের সব হালাতে গুনাহ মাফ করে আমার আল্লাহ, ঠিক কিনা। অসুখ দিয়া দিয়া চিন্তার মধ্যে ফেলাইয়া, পেরেশানির ভিতরে ফেলাইয়া মুমিন বান্দার আমলকে ঝাড়ু দিতে থাকে। আল্লাহু আকবার বলেন। ঘর ঝাড়ু দিয়া যেমন পরিষ্কার করো, ও বাবা এমন ভাবে মুমিনের ঈমানকে, মুমিনের গুনাহকে আল্লাহ ঝাড়ু দেয়। সুবহানাল্লাহ বলেন। অসুখ দিয়া, পেরেশানি দিয়া, বিভিন্ন চিন্তার মধ্যে ফেলাইয়া, অসুস্থতার ভিতরে ফেলাইয়া, ঝাড়ু দিয়া দিয়া আল্লাহ গুনাহগুলাকে পরিষ্কার কইরা ক্লিন বানাইয়া মরতে দেরি হয়, জান্নাতে দিতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন। এ বাবা আল্লাহর নবী ধৈর্য শিখাইছে কি শিখায় নাই, জোরে বলেন। আল্লাহর নবী উত্তম ধৈর্য আমাদেরকে শিখাই দিয়েছে। এ মুমিন, তোমরা যদি সর্বহালাতে ধৈর্য ধরতে পারো, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। প্রচুর পরিমাণ আল্লাহ তাআলা প্রতিদান দান করে দিবেন, বেহিসাব প্রতিদান, ধৈর্য ধারণ করলে, ঠিক কিনা জোরে বলেন। আপনি যেই সেক্টরে যাবেন যদি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আপনাকে প্রচুর পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দান করে দিবেন। ও বাবা, শয়তানের ধোঁকা মানা যাবে না। শয়তান বলবে না না, আল্লাহর এই কাজ তুমি কইরো না। আপনি যদি ধৈর্য সহকারে ওইটা করতে পারেন, প্রতিদান দান করবেন কে, জোরে বলেন। আল্লাহর নবী আমাদেরকে ধৈর্য ধরা শিখাইছে কি শিখাই নাই, জোরে বলেন। শিখাই নাই, জোরে বলেন। আহারে কিভাবে শিখাইছে বাবা দেখেন। হযরতে ওমর সহ অনন্য সাহাবী সবাই নবীর দরবারে হাজির। একজন বেদুইন আইসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ। মাইকলা ভাই কোথায় বলে? হে মুহাম্মদ, তোমাকে আমি একটা 40 মণ খেজুর দিয়েছি। এই 40 মণ, আজকে যেমন সোমবার, 40 মণ খেজুর ফেরত দেওয়ার কথা শুক্রবার। কিবার, জোরে বলেন? শুক্রবার। এখন সোমবার আইসেই নবীকে বলে, মুহাম্মদ আমার 40 মণ তাড়াতাড়ি খেজুর দাও। কয় তুমি তো আমারে একটা টাইম বাইদে দিছো, ওই টাইম হয়তো আরো 3-4 দিন বাকি আছে। কয় না না, আজকে আমাকে খেজুর দিতে হবে, তোমাকে আর টাইম দেওয়া হবে না, তোমাকে আর সময় দেওয়া হবে না, আজকেই আমার খেজুরটা তুমি দিয়ে দাও। আজকেই 40 মণ খেজুর তুমি দিয়ে দিবা, তোমাকে আর সময় দেওয়া হবে না। গালাগালি করতেছে, মায়ার নবীকে বিভিন্ন ভাষায় গালাগাল করে, বকাবাজি করে, আর কর্কট ভাষায় বলতেছে, মুহাম্মদ আমার খেজুর দিবা না কেন, তাড়াতাড়ি দাও। কেউ বলতেছে কলার পর্যন্ত ধরেছে। সাহাবা আজমাইন আশপাশে হাজির আছে। ওই সময় হযরতে ওমর রাগ হয়ে গেছে। হযরতে ওমরের রাগটা খুব বেশি ছিল, ধৈর্য কম ধরতে পারতো, ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান, ওমর এমনি সময় অনেক ধৈর্য ছিল। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবার ভিতরে দাঁড়াইছে। এ মুসলমান, এমন সময় একদিন ডাক দিয়া বলে, সাধারণ একজন মুসল্লি ডাক দিয়া বলে, ওমর খুতবাটা বন্ধ করে দাও। কেন বন্ধ করব? ওমরকে ডাক দিয়া বলে, ওমর তোমাকে একটা কাপড় বাইতুল মাল থেকে দেওয়া হয়েছে, কিন্তু তুমি যেই বড় একটা জুব্বা বানাইলা, এই বড় জুব্বার এত বড় কাপড় তুমি কই থেকে পাইলা বলতে হবে। আল্লাহু আকবার বলে। এ মুসলমান, ওই সময় হযরত ওমর প্রেসিডেন্ট, এই
প্রেসিডেন্টের সামনে দাঁড়ায়া হক সম্পর্কে জিজ্ঞাসা করে, বাবা ওমরের আগের যদি মেজাজ থাকতো কল্লাটা ফালাই দিত, ঠিক কিনা জোরে বলেন। বাবা রে, বর্তমান শুধু দেখবেন মসজিদ আর মাদ্রাসার বেলায় পাই টু পাই বুঝা নাই, ইমাম সাহেব আলেম ওলামার বেলায় পাই টু পাই বুঝা নাই, হক বুঝা নাই, হিসাব বুঝা নাই, সব কিছু সম্পর্কে জিজ্ঞাসা করে কোন টাকা কোন খাতে ব্যয় করলা, কোন কাপড় কোন জায়গায় ব্যয় করলা, এই সব কিছু ইমাম সাহেবের কাছ থেকে বুঝে, মুসল্লিদের কাছ থেকে বুঝে, মসজিদ মাদ্রাসায় যায় হিসাব চাই, ঠিক কিনা জোরে বলে। এই হিসাবটা যদি রাষ্ট্রের কাছে চাইতো, যদি বলতো আমাদের দেশের প্রধানমন্ত্রী তুমি হিসাব দিবা, আমরা তো প্রত্যেক মাসে কারেন্টের বিল দেই, এরপরেও 4,000 কোটি টাকা কেন বাকি থাকে, ঠিক কিনা জোরে বলেন। এই প্রধানমন্ত্রী সাহেব আমরা এত কিছু দেই, আমাদের টাকা পয়সার অভাব নাই, এরপরে মাত্রা পিছু কেন এত টাকা ঋণ রাখছো বলো, ঠিক কিনা জোরে বলেন। এ প্রধানমন্ত্রী বলো, আমাদের কারেন্ট কেন বন্ধ করে, আমাদের গ্যাস কেন অভাব, আমাদের গ্যাসের তো অভাব নাই। এই কথা যদি দাঁড়ায় কোনো ব্যক্তি বলতো, মন্ত্রী সাহেব আপনি বলবেন কেন আমাদের দেশে কারেন্ট সাপ্লাই হয় না, আমরা তো প্রতিদিন কারেন্টের বিল দিয়ে দেই, আমাদের দেশে কেন গ্যাস সাপ্লাই হয় না, গ্যাস বিল তো ঠিক মতো দেই, আমাদের গ্যাস অন্য দিকেও যায় অন্য দেশেও যায়, কেন আপনি গ্যাসের বিলটা দেন না? তাহলে ওখানে যদি বলতেন তাহলে কোনো প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকতো না, কোনো মন্ত্রীর ক্ষমতা থাকতো না টাকা পাচার করা, ঠিক কিনা জোরে বলেন। যে পাই টু পাই জনগণকে হিসাব দিতে হবে। ইমাম সাহেব যেমন ভুল করলে শুধরাই দেয়, কিন্তু মন্ত্রী ভুল করলে আমরা শুধরাই না, ঠিক কিনা জোরে বলেন। ইমাম সাহেবকে যেমন শুধরাই দেওয়ার দরকার, মন্ত্রীকে এমনি শুধরাই দেওয়ার দরকার, ঠিক কিনা জোরে বলেন। আর মন্ত্রী সাহেব যদি ইমাম সাহেবের মতো সঠিক বিচার করত, সঠিক কথা বলতো, যদি মনে করেন আপনি দাঁড়ায় বাইতুল মুকাররমের সামনে আমাদের দেশের থেকে আমাদের দেশের টাকা নিয়ে হোম বাড়ি, অর্থাৎ বাড়ি কোথায় বানিয়েছো, কোন রাষ্ট্রে বানিয়েছো, কে কে বানিয়েছো, বাংলাদেশের বাহিরে কার কার বাড়ি আছে, মন্ত্রী হোক এমপি হোক, তোমরা লাইনে দাঁড়াও। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহর এই আইন যদি বাস্তবায়ন করতো, হাত যদি কেটে দিত, মানুষ দেখতো আর কেউ চুরি করার সাহস পেত না, ঠিক কিনা জোরে বলেন। টাকা পাচার করে করে অন্য দেশে বাড়ি বানাইতে পারতো না, ঠিক কিনা জোরে বলেন। আমরা খালি ইমামের ক্ষেত্রে বলি, ইমাম সাহেব 1 মিনিট দেরি হইল কেন, ইমাম সাহেব এটা হয় নাই কেন, হুজুর এটা হয় নাই কেন, কিন্তু আমরা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারকে এটা বলি না, ঠিক কিনা জোরে বলেন। এটা বলার দরকার আছে না নাই জোরে বলেন। হে মুসলমান ইমানদারের দল, তাহলে ওমরের কেমন ধৈর্য, হে বাবা ওমর ইসলাম গ্রহণ করার পরে কেমন ধৈর্য হইল, ডাক দিয়া কইর ওমর কোথায় তুমি এত টাকা এত বড় একটা কাপড় পাইলা, বলবা না বইলা দু খুতবা দিতে পারবা না। ওমরের ভিতরে ভিতরে বড় খুশি যে বাইতুল মালের হিসাব, রাষ্ট্রের হিসাব আমার কাছে পাই টু পাই নিয়ে নেয়। আল্লাহু আকবার বলে খুশির চোটে ইমাম ওমরের চোখ দিয়া পানি পড়ে। আরে আমার দেশে এমন জনতা আছে, এমন জনগণ আলহামদুলিল্লাহ আমার কাছে পাই টু পাই বুঝা নাই। ওমরের কত সাহস কইরা বলছে, বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলে না। ওমরের সন্তান মসজিদে দাঁড়ায় গেছে, আমার বাবারে কিছু বলবা না, আমার বাবা এক টুকরা কাপড়ের বেশি বাইতুল মাল থেকে নাই নাই, এক টুকরাকে বেশি কাপড় নাই নাই। তবে আব্দুল্লাহ বলো কেন ওমরের গায়ে এত বড় পোশাক? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ওমরের সন্তান ডাক দিয়া বলে, আমার বাবা মদিনার মক্কা মদিনার প্রেসিডেন্ট, অর্ধ জাহানের খলিফা, কিন্তু আমার বাবার গায়ে একটা জামা আছে তালি দেওয়া জামা, অনেক জায়গায় তালি মারা রে, এত তালি দেওয়া জামাটা আমার কাছে বড় ভালো লাগে না। আমার বাবা বড় বড় মানুষের সাথে বসে, বড় প্রেসিডেন্ট, আরে রাষ্ট্র চালাইতে হয়, এমন তালি মারা জামা থাকলে কেমন হয়? এই কথাটা বা এই জামাটা আমার কাছে খুব খারাপ লেগেছে, এই জন্যে আমি আব্দুল্লাহ আমার ভাগ্যে যে কাপড়টা পরলো, ওই
ওই কাপড়টা আর বাবার কাপড়টা দিয়ে আমার বাবার জন্য বড় একটা জুব্বা বানাইয়া দিছি। আমার বাবার ওই টালিওয়ালা কাপড় আমি এইটা সহ্য করতে পারি না। এই জনগণ আমার বাবাকে আর কষ্ট দিও না। আমার বাবা চুরি করে নাই, বাইতুল মালের আমানতের খেয়ানত করে নাই। আমার বাবার কাপড়টা আমি বাড়াইয়া দিছি। ওই যে ওমর, এই ওমরের সামনে দাঁড়াইয়া বলতেছে, হে মুহাম্মদ 40 মণ খেজুর এখনই দিয়ে দাও, তোমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। এই বাবা এই কথা বলার পরে হযরত ওমর তরবারিটা বের করেছে, কল্লাটা ফালাইয়া দিব। রাগ হয়ে গেছে। আরে মায়ার নবী ডাক দিয়া কই রে ওমর, কেন রাগ হইলা, কেন ধৈর্য হারা হইলা রে ওমর? তাড়াতাড়ি যাও, 40 মণ খেজুর তো দিবাই, অবশ্যই দিবা, সাথে সাথে তোমার পক্ষ থেকে আর 1 মণ খেজুর বাড়াইয়া দিবা। আল্লাহু আকবার। এই কথা বলার পর ওমর যখন এই বেদুইনকে নিয়ে ওই খেজুরগুলা দিয়ে দিতেছে, বাবা খেজুর দেওয়ার পরে 1 মণ খেজুর যখন বাড়াইয়া দিছে, 1 মণ খেজুর বাড়াইয়া দেওয়ার পর ওই বেদুইন ডাক দিয়া কই রে ওমর, এ ওমর কেন এই খেজুরটা বানাইয়া দিলা বলো? কেন, কি কারণে? আরো তো কমাইয়া দেওয়ার কথা ছিল, এত রাগারাগি করলাম, আমি আবার আগে মুহাম্মদকে গালি দিলাম। হযরত ওমর চোখের পানিটা ছেড়ে দিয়া বলে, ও বেদুইন রে, তুই কারে গালি দিছস? আমাদের জানের জান, আমরা যাকে জীবনের থেকেও বেশি ভালোবাসি, আমি সহ্য করতে পারি নাই আমার মায়ার নবীকে, যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, আমার আল্লাহ যে নবীর নাম দইরা পর্যন্ত ডাকি নাই, অনন্য সব নবীর নাম দইরা ডাকছে, আমার নবীকে কখনো নাম দইরা ডাকে না। আমার নবীকে ডাক দেয় তহা, আমার নবীকে ডাক দেয় ইয়াসিন, আমার নবীকে ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আমার নবীকে ডাক দেয় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। বিভিন্ন সময় বিভিন্ন কথা বইলা ডাক দেয়, কিন্তু একবার মুহাম্মদ বইলা আমার আল্লাহ মায়ার নবীকে ডাক দেয় না। সমস্ত নবীরে বলল, আদম আমাকে খুশি করো, ঈসা আমাকে খুশি করো, মুসা আমারে খুশি করো, আমারে খুশি করতে থাকো। সবাই শুধু বারবার খুশি করার কথা বলে। এ মুহাম্মদ ডাক দিয়া বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার বলেন। এ মুহাম্মদ আমার হাবিব, আমি সমস্ত নবীকে বললাম আর আমারে সন্তুষ্ট করো, তা না হলে গতি নাই, কিন্তু তোমার বেলায় সিস্টেম চেঞ্জ। হাবিব আমার, আপনাকে সন্তুষ্ট না করা পর্যন্ত আমার কোনো গতি নাই। আল্লাহু আকবার বলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি হবেন না আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাকে খুশি করার চেষ্টা করে যাব। আল্লাহু আকবার বলেন। এই জন্যই তো সাহাবায়ে কেরাম নবীর জন্য পাগল। আহারে মায়ার নবী যুদ্ধের ময়দানে যখন ওই বেঈমানের দল আমার মায়ার নবীকে মেরে মায়ার নবীর দান মুবারক শহীদ করে দিছে রে, সাহাবায়ে কেরাম নবীরে খুঁজে কোথাও পায় না, মায়ার নবীকে কোথাও খুঁজে পায় না। তারপরে একজন ডাক দিয়া বলে, মায়ার নবী আছে রে, ওই যে গর্তের ভিতরে পড়ে আছে। দৌড়াইয়া চলে গেছে নবী আমার, তার উপরে মশা মাছি পর্যন্ত পড়া হারাম। ও নবী গো,
বেঈমানের দল আপনার কেমনে মারলো বলেন? বেঈমানের দল আপনার দাঁতগুলাকে কেমনে ফেলাইয়া দিল বলেন? আরে বেঈমানের দল আমার মায়ার নবীরে মাথার মধ্যে আংটা ঢুকাইয়া দিছে, যার উপরে মশাও পড়ে না, মাছিও পড়ে না বাবা। ওই মায়ার নবীরে আংটা ঢুকাইয়া, ওরে ওই মায়ার নবী আমারে তোমারে কেমন ভালোবাসে বাবা। একটু চেষ্টা করে দেখো, মায়ার নবীর মোহাব্বতে যদি চোখ দিয়ে একটু পানি পড়ে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। মায়ার নবী বলে, আল্লাহর ভয়ে যার চোখের পানি পড়বে, মায়ার নবীর মোহাব্বতে যার চোখ দিয়ে একটু পানি বের হবে, তার উপর থেকে জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার বলেন। এ বাবা, হযরতে আলী দৌড়ায় গেছে মায়ার নবী, আবার হযরতে আলীর চোখে পানি, ডাক দিয়া বলে, নবী গো, ও নবী আমার, আপনার চোখে পানি আপনার মাথার ভিতরে আংটা ঢুকাইয়া দিল। মায়ার নবীকে আমরা সহ্য করতে পারি না। মায়ার নবীর এই অবস্থা দেখে বেঈমানের দল যে মারছে কান্না শুরু করে দিছে। সাহাবায়ে কেরামের কলিজায় মানে না, যার জীবন থেকেও বেশি ভালোবাসে তারা আইবানের বেঈমানের দল মেরে লোহার আংটা মাথার ভিতরে ঢুকাইয়া দিছে। মায়ার নবীর এই অবস্থা দেখা সাহাবায়ে কেরাম নবীর মাথার ভিতর থেকে আংটাটা টান মারছে বাবা। আংটাটা যখন টান মারতে যায়, এমন ভাবে আংটাটা ঢুকছে, আহারে মাথার ভিতর থেকে বের তো হয় না, আর দুইটা দাঁত বইরা গেছে। মায়ার নবী কষ্টে যন্ত্রণায় সহ্য করতে পারতেছে না, চোখ দিয়া পানি পড়ে। সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেল। মায়ার নবী, আপনার এত কষ্ট সহ্য হয় না, তাই বেঈমানের দল আপনাকে এমন ভাবে মারলো। মায়ার নবী আমার, আপনার কষ্ট আমরা সহ্য করতে পারি না। এই বাবা, যখন রক্তগুলা ট্রেন এখান থেকে পড়তেছে, সাহাবায়ে কেরাম রক্তগুলাকে চাইটা চাইটা খায়। আল্লাহু আকবার। মায়ার নবী ডাক দিয়া বলে, এই সাহাবী, রক্ত তো খাইতেছস না, জাহান্নামের আগুন তোর উপর থেকে হারাম করে দিলি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, ওই নবী আমার জন্য তোমার জন্য কত কষ্ট করছে রে বাবা। এই নবী ধৈর্য শিখায়া দিতেছে। হযরতে ওমর ডাক দিয়া কয়, রে বেদুইন শুন, মায়ার নবী আমারে কেন দিতে বলছে জানোস? আমি তোর উপরে কেন রাগ হইলাম? রাগ হয়ে এক মন খেজুর আমি এই জন্য রাগ হওয়ার কারণে বানাইয়া দিতে বলছে। ওই বেঈমান চোখ দিয়া পানি ছেড়ে দিছে। আমি কেমন নবীরে গালি দিলাম রে, আমি উল্টা গালি দিলাম। 2 দিন 3 দিন পরে দেওয়ার কথা, আমি আরো আগে এসে চাইলাম, বকাবাজিও করলাম, কিছু তো বললই না, বরং একজন রাগ হইল, তার কারণে 1 মন খেজুর জরিমানা করে ফেলাইল। আল্লাহু আকবার। না না, বেদুইন চিন্তা করলো, আমি কেমন মানুষকে কষ্ট দিলাম। আমি পরীক্ষা করতেছিলাম মায়ার নবী আসলেই কি নবী কিনা। এরপরে যখন খেজুরটা নিয়া হযরত ওমরকে ডাক দিয়া বলে, ওমর আমারে নিয়ে চলো ওই নবীর কাছে। নবীর কাছে যায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে কালেমা পড়াইয়া দেন, মুসলমান বানাইয়া। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান ইমানদারের দল, এই জন্যে বাবা কাঁদো, কাঁদলে আল্লাহ খুশি হয়, ঠিক কিনা জোরে বলেন। জাহান্নামের আগুনের কথা মনে করো।
এ বাবা জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, ওই জাহান্নামের আগুন তোমার আমার সহ্য করার মতো ক্ষমতা নাই বাবা। প্রত্যেকটা গুনাহ জাহান্নামে নেওয়ার কারণ হয়, ঠিক কিনা জোরে বলেন। এই বাবা ধৈর্য সম্পর্কে আরো বয়ান করতে চেয়েছিলাম, সময়ের অভাব করতে পারবো না। এ বাবা ভালো করে শুনি নাও, একজন সুলতান মাহমুদ গজনবী একজন বাদশাহ। এই বাদশা রাতের বেলায় শুধু ঘুরে, কোনো মানুষ কোনো সমস্যায় আছে কিনা। বাদশা ঘুরতেছে, বাদশা শুধু ঘুরতেছে, আবার তাকাইয়া দেখে রে একজন মানুষ, একজন মাদ্রাসার ছাত্র জানালার আলো দিয়া পড়ালেখা করে। আল্লাহু আকবার বলেন। আরে ধনীর পোলাপান শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেয়, আর গরিব মানুষের পোলাগুলো মাদ্রাসায় দেয়, আছে না নাই জোরে বলেন। তবে এখন ঢাকা শহরের ভিতরে ধনী গরিব উভয়ের সন্তানই মাদ্রাসায় দেয় কি দেয় না জোরে বলেন। তবে একটা সময় ছিল শুধু গরিবরে দিত। এ বাবা আরে কত এতিম এই মাদ্রাসায় পড়ে, কত গরিব ছাত্র পড়ে, ওর মা নাই, অনেকের মা নাই, বাবা নাই, টাকা পয়সা দেওয়ার মতো অসহায়, আপনজন কেউ নাই, এমন ছাত্র মাদ্রাসায় আছে না নাই জোরে বলেন। এমন একজন ছাত্র রাতে জানালার আলো দিয়া পড়তেছে বাবা। এমন সময় সুলতান মাহমুদ গজনবী ঘুইরা ঘুইরা দেখে কেন ওখানে পড়ে। তারপরে তাই ডাক দিছে, বাবা এদিকে আসো, তুমি জানালার আলো দিয়া কেন পড়ো। ডাক দেওয়ার পর কাছে আসছে, ডাক দিয়া কয় মাহমুদ বাদশাহ, ও সুলতান মাহমুদ বাদশাহ শুনেন, আমার তো টাকা নাই, আবার পয়সা নাই রে, আমার মা নাই, আমার বাবাও নাই, আমি বাড়ি যাইতে পারি না, বাড়িতে আমারে কেউ গেলে খাবার দেয় না, আমারে কেউ পিঠা বানাইয়া দেয় না, আমারে পড়ালেখার খরচ করার জন্য কেউ টাকা দেয় না, আমি অসহায়। এই জন্য আরেকজনের বাড়িতে আইসা জানালার আলো দিয়ে আমি পড়তেছি বাবা। এই বাবা এমন সময় বাচ্চা ঘর বানাইয়া দিছে, বাচ্চা বাড়ি বানাইয়া দিছে। বাচ্চা বাড়ি বানাইয়া দেওয়ার পর ওই যে বাড়ি বানাইয়া দিছে, যে সুন্দর ব্যবস্থা করে দিছে, বাচ্চা এখন ঘুমাইয়া রইছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে সুলতান মাহমুদ গজনবী, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে দরজাহানের সরদার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশার একেবারে শিওরে এসে বসে গেছে। আল্লাহু আকবার বলে। স্বপ্নের ভিতরে দেখছে, আল্লাহু আকবার। সুলতান মাহমুদ বড় সন্তুষ্ট হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ভাগ্যবান যে স্বপ্নের ভিতরে আপনার দেখা আমি পাইছি। রাসূল বলে, সুলতান কেন আসছি জানো? ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আবার তো জানা নাই। কয় আমার একজন ঘর, আমার নবী, আমার ওয়ারিস, আমার মাদ্রাসা, ওই মাদ্রাসার ছাত্রের তুমি ঘর বানাইয়া দিছো, ওই মাদ্রাসার ছাত্রকে খাবারের ব্যবস্থা করছো, বইয়ের ব্যবস্থা করছো, টাকার ব্যবস্থা করছো। খাবারের ব্যবস্থা করার কারণে আমার মাওলা তোমার উপরে এমন খুশি হইছে রে, খুশি হইয়া তোমার জীবনের সব গুনাহগুলা ক্ষমা কইরা দিছে। আল্লাহু আকবার বলেন। হে বাবা, বাদশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ভাগ্যবান, আমি মাদ্রাসা ছাত্রকে বাড়ি বানাইয়া দিছি, ঘর বানাইয়া দিছি। মায়ার নবী ডাক দিয়া কয়, বাদশা শুধু তা নয়, তোমার গুনাহ মাফ করেছে, শুধু তা নয়, তোমার জীবনে যত গুনাহ ছিল মাফ তো করেছে। তোমার নামে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বিশাল বড় একটা বাড়ি বরাদ্দ দিছে। আল্লাহু আকবার বলেন। ও বাবা, অনেকে এখানে আছে
বলেন মা নাই বাবা নাই, ওই অন্ধকার কবরে কেমনে ঘুমাইতেছে জানা নাই। আরে কার মার কবরে আযাব হইতেছে রে বাবা, কেমন আযাব জানো? দুনিয়ার আগুনের মতো না বাবা, জাহান্নামের আযাব আরো 69 গুণ তাপদাহ বেশি, ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার আগুন ওই মাইলস্টোনের ভিতরে আমরা দেখছি, মাইলস্টোনের ভিতরে দেখলাম বিমান বিধ্বস্ত হইয়া আগুন গেছে লাইগা। এই বাবা আমার পাশে আমি যাইয়া ওখানে দেখছি বাবা, ওইখানে যাওয়ার পরে দেখলাম আরে মা বাবা সন্তানের জন্য কেমন কান্নার আওয়াজ। আরে মা লাফাইয়া লাফাইয়া আগুনের ভিতরে যাইতে চায়, কয় আমার সন্তান এইখানে পুইরা যায়, আমার সন্তান এই আগুনের ভিতরে পুড়তেছে, আমি সহ্য করতে পারি না, আমি আর থাকবো না, আমিও পুড়ে যাব আগুনে। এ বাবা আল্লাহ তাআলা বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুন এমন হবে শুধু পুরাইতেই থাকবে, পুরাইতেই থাকবে। নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, এ বাবা চামড়া পরিবর্তন করে দিবে, যখন কয়লার মতো হয়ে যাবে আবার পোড়াবে। এ বাবা তোমার বাবা যদি এই জাহান্নামের আগুনে পড়ে এত সম্পদ রাইখে গেল, এত টাকা পয়সা রাইখে গেল, এত কিছুর মালিক দিয়ে তুমি আজকে টাকার মালিক, সম্পদের মালিক, কিন্তু আজকে বাবা ওই কবরে জাহান্নামের আগুনে আছে। বাবার জন্য তুমি পারো নাই কিছু দান কইরা বাবারে মুক্তি দিতে। ওই মা তোমার জন্য কত রাতের পর রাত জাগছে বাবা, কত রাতের পর রাত ঘুমায় নাই, কত কষ্ট সহ্য করেছে বাবা। এই কষ্ট করে মা কবরে ঘুমায়, তুমি মার জন্য দোয়া করারও সুযোগ পাও না, নামাজি পড়ো না। তবে বাবা আজকে এইখানে আসছো, এই মাদ্রাসায় যদি মায়ের নামে আর বাবার নামে 20,000 টাকা দান করতে পারো, 10,000 টাকা যদি দান করতে পারো বাবা, এ বাবা আল্লাহর নবী বলে as-সাদাকাতু তুতফিউ গাদাবার রাব্বি। তুমি যখন দান করবা আল্লাহ তাআলা যদি তোমার উপরে কোনো আযাব মানে গজব মানে আল্লাহ তাআলা যদি তোমার উপরে রাগান্বিত থাকে, ওই রাগের কারণে যদি তোমার মায়ের উপরে আল্লাহ আযাব দেয়, তোমার উপরে যদি আল্লাহ আযাব দেয়, আল্লাহর নবী বলে দান করার কারণে এই আযাবকে আল্লাহ উঠাইয়া নেয়। আল্লাহু আকবার বলেন। as-সাদাকাতু তুতফিউ গাদাবার রাব্বি, দান করলে আল্লাহর গুসটাকে আল্লাহ উঠাইয়া নেয়। আলহামদুলিল্লাহ বলেন। এ বাবা কে আছেন গো ওই মায়ের নামে বাবার নামে? আমরা তো মনে করলি দান করলেই কমে যায়, আসে না নাই জোরে বলেন? দেখবেন গাছ যখন কাটে, গাছের ডাল কেটে দেয় না, কাঁঠাল গাছ আম গাছের ডাল কেটে দেয়, কয় কি রে ফল গাছের ডালগুলো আপনি কাইটে দেস কেন? ডাক দিয়া কয় কাইটে দিলে এখানে হয়তো 10টা আগায়, কাইটে দিলাম এই গুড়াই হবে 20টা, ঠিক কিনা জোরে বলেন? তাহলে দান করলেই কমে না বাবা, দান করলে আল্লাহ তাআলা বলে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। জমিনের ভিতরে একটা ধান যদি তুমি গাড়ো, এই ধান থেকে 100 শীষ হয়, 100 শীষ থেকে আরো 700 দানা হয়, ঠিক কিনা জোরে বলেন? 7টা শীষ থেকে 700 দানা হয় কি হয় না জোরে বলেন? একটা থেকে আল্লাহ তাআলা কয় তুমি আমার রাস্তায় দান করবি, আমি এইটাকে পালবো, পেলে বসে কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব বানাইয়া আমি তোর আমল নামাই দিব ঢুকাইয়া। আল্লাহু আকবার বলেন। as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান করবেন আপনি, মুসিবত দূর করবে আমার আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? মনে করেন আজকে যদি আপনি দান করে দেন, কালকে মনে করেন আপনি কেষ্টপুর বাজারে যাবেন, যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে আপনার পা ভেঙে যাবে, এমন সময় আজকে যদি আপনি 10,000 টাকা দিতে পারেন, মায়ার নবী বলছে কালকে অ্যাক্সিডেন্ট হইয়া 20,000 40,000 মামলার থেকে আপনাকে খালাস করে দিবে। আল্লাহু আকবার বলেন। কে আছেন যে বাবা বাবার জন্য মার জন্য 10,000 টাকা এই মাদ্রাসায় দান করবেন? এই মাদ্রাসার ছাত্র কচি 2টা হাত দিয়ে তাহাজ্জুদের সময় যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমি যার জন্য খাইতে পারলাম, যারা আমার খাবারের ব্যবস্থা করলো, যারা আমার ঘরের ব্যবস্থা করলো, যারা আমার সুন্দর থাকার ব্যবস্থা
করলো। আল্লাহ তুমি তাদের কাউকে বিপদের ভিতরে ফেলাইও না। আল্লাহু আকবার বলে।